প্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এই গরমে বন্ধুরা কেমন আছেন গো? আমার না কোন সকালে রান্নাপাট হয়ে গেছে জানেন তো? এই গরমে না সকাল সকাল রান্না, বিশেষ করে কাজগুলো যদি করে নেওয়া যায় না, অনেক উপকার। অনেকটা ঠান্ডা ঠান্ডা সকালবেলা থাকে, চারিদিকে হাওয়া টাওয়া রয়েছে, মন্দের ভালো হাওয়া রয়েছে জানেন তো? এই দেখুন জানলা দিয়ে কি প্রচণ্ড হাওয়া আসছে। আর আজকের সকালটা শুরু করলাম আপনাদের সাথে নিয়ে আর মামের আড্ডা দিয়ে। যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাও খেয়ে বেরিয়ে গেছে, ছেলেটা খেয়ে বেরিয়ে গেছে, অফিস চলে গেছে, সবাই কলকাতা চলে গেছে দুজনে। আর বাবিটা পরে বেরোবে, তো তাই জন্য একটু বসে পড়েছি মা মেয়েতে আড্ডা মারতে। হয় না, হতোই না জানেন তো। এখন সুযোগ পাওয়া গেছে, সকালবেলা টাইমটা একটু বাবিটার সঙ্গে একটু আড্ডা দেওয়া হয়, একটু গল্প করা হয় সুখ দুঃখের। এই টাইমটা সত্যিই পেতাম না, পেয়ে না আমার ভীষণই ভালো লাগছে। সন্তানের সঙ্গে একটু বসে গল্প করা, সময় কাটানো, এটা সত্যিই ভাগ্যের দরকার হয়। কি বলুন বন্ধুরা? সেই সকালবেলা এরা সবাই বেরিয়ে যায় আর আসে। আমাদের কথোপকথনগুলো শোনানো যাচ্ছে না আপনাদের, কারণও একটা আছে। না শোনার মতো কিছু নেই, না শোনানোর মতো। কারণ ফ্যান চলছে তো, ফ্যান না চালিয়ে তো কোনোভাবেই বসা যাবে না দুজনে মিলে শান্তিতে। তাই জন্যই শোনাতে পারছি না। জানলা দিয়ে হাওয়া আসছে ঠিক কথাই, কিন্তু রোদ উঠে গেছে, সেই রোদের হালকাটা আসছে। মামায় বিন্দাস একটু গল্প করছি। আর চুল কেন খুলে দিয়েছি এত সকালে? স্নান করেনি বন্ধুরা এখনও। কারণ কি বলুন তো বন্ধুরা, এই গরমে ঘামে না চুলগুলো ভিজে যাচ্ছে, আর ভীষণ চুল উঠে পড়ছে। বাবিটারও উঠছে, দেখছেন তো, আপনাদের চিরুনিতে দেখালাম। আর আমারও উঠছে বন্ধুরা। তো এইভাবে দুজনে মিলে চাটা নিয়ে, চাটাগুলো খেয়ে টেয়ে নিয়ে, কোকোকে চা বিস্কুট একটু খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে কোকো একটু বেরিয়ে গেল। মনে হয় কোকোর হিসু পেয়ে গেছে জানেন তো। তো তাই ও বেরিয়ে গেল, আমরা দুজনে বসে বসে এখন সুখ দুঃখের আলোচনা করছি, গল্প করছি দুজনকার। তারপরে ছেলেটা হঠাৎ করেই কলকাতা যেতে শুরু করেছে, তো ওর প্রবলেমের কথাগুলো আলোচনা করছি। বাচ্চুবাবুই প্রচণ্ড মানে এই কলকাতার গরমে কেমন আছে না আছে, বাবিটা বর্ধমান যায় সেখানে কেমন গরম, আমি এখানে কীভাবে আছি, এই নিয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে। তো এই আড্ডা মারাটা আপনাদের কেমন লাগলো? আপনারা কে কে সুযোগ পেলেই সন্তানদের সঙ্গে, স্বামীর সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে বসে বসে এইভাবে সময় কাটান? কার কার ভালো লাগে বলবেন। এইবার বাবিটা যাবে অফিস, তার আগেই সব ঝাঁটপালাগুলো দিয়ে নিচ্ছি। একবার পাপোসটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, টুকেও একটু ঝেড়ে নেব। সারাদিনের পাপোসের ধুলো প্রচুর জমে থাকে, আর এই পাপোস থেকেই সংসারের অমঙ্গল আসে জানেন তো বন্ধুরা। তাই পাপোসটাকে বারে বারেই ঝেড়ে নেবেন, বাইরের ধুলো জমিয়ে রেখে দেবেন না পাপোসে। এগুলো মঙ্গলের কথা, সংসারের মঙ্গল। হয়তো আপনি বলবেন এগুলো আপনি কোথা থেকে জানলেন? হ্যাঁ বন্ধু, জানার মতো মানুষ আছে, খুব কাছেরই মানুষ একজন অ্যাস্ট্রোলজার আছেন, তার কাছ থেকেই সব জানি। তিনিই সব বলেন বলে আপনাদের সঙ্গে আলোচনা করি। অবশ্য আপনাদের মানা না মানা আপনাদের সকলের ব্যাপার, আমি মানি বলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেহেতু আপনাদের কাছ থেকেও অনেক কিছুই শিখছি আমরা, সেহেতু আমার কথাটাও আপনাদের আমি জানালাম। তো বাবিটা এবার বেরোবে এই তাতে গরমে। এইবারে এতটা খানিকটা হেঁটে যাবে জিটুট পর্যন্ত, তারপরে টোটো, তারপরে আবার ট্রেন। কিন্তু এই মেয়েকেই আমার একদিন শুনতে হতো কারুর না কারুর কাছে, তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই কোনো দিনই কিছু করতে পারবি না জীবনে। আজকে সেই মেয়েটাই জানেন বন্ধুরা আমার সংসারের একটা কাণ্ডারি। ওর কথা ভাবলেই ভালো লাগে। সেই মেয়েটাই একদিন কি বলুন তো, কলেজ লাইফে বেলা ১১টা ১১:৩০ পর্যন্ত ঘুমোতো, তারপর কলেজ যেত, ল্যাদ খেত পড়ে পড়ে, ফোন নিয়ে বসে থাকতো। আর সেই মেয়েটাই ছুটতে ছুটতে চলে যায় বাবা মায়ের দায়িত্ব পালন করার জন্য। তাই আমি গর্বিত, আমার সন্তান। বহু কষ্ট করে যেমন ওকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি, তো ভগবান আমাকে সেরা সেরা জিনিসটাই, ফলটাই হয়তো দিয়েছেন এই ভেবেই। তো জানেন তো বন্ধুরা, আজকে বসেছি বাবিটার কথা বলতেই। ঘরেতে আম ছিল না, বাবি বলেছিল একটু আম ডাল করতে। তাই আম তেল থেকে বেশ কয়েকটা আম দিয়ে আমি আজকে মসুরির ডালটা করে ফেললাম। যেহেতু আমার মসুর ডাল বাচ্চাবাবু আমি খাই না, কিন্তু আজ ইচ্ছা হলো, এত গরম লাগছে, এত গরম লাগছে, একটু টক টক খাওয়ার জন্য। তাই জন্য আজকের রেসিপিতে আমি করব এই যে আম দিয়ে ডাল করলাম, আর এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আলু ভাতে মাখা বন্ধুরা। আর পরে একটুখানি শাক তুলে নিয়ে আসবো নদীর ধার থেকে, সেখান থেকে সেটা নিয়ে এসে যে কোনো যা শাক পাবো সেটা রেসিপি বানাবো, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা বলুন না বন্ধুরা, আপনাদের ওখানে কেমন গরম পড়েছে? বৃষ্টির দেখা মিলছে? আমাদের এখানে তো বোধহয়
দিন 10 মতো বৃষ্টি রাত দেখা নেই। বেশ কয়েকদিন ধরে মাঝে, মাঝে রাত্তিরে 10টা 10:30 থেকে বৃষ্টি নামছিল। এখন তো বাবা যেন সব কাঠফাটা চারিদিকটা, রোদের রোদ জানেন? মেয়েদের সেই ছোট থেকেই অনেক কথাই শুনে আসতে হতো। অনেক কথাই। পারি কিছু, না পারি কিছু, সবেতেই কথা। কারণ আমাদের দ্বারাই নাকি কিছু হয় না। কিন্তু আমরা মেয়েরাই বলুন তো বন্ধুরা, আমরা কথাতেই বলে আমরা নারী, আমরা সব পারি। আমরা যেমন সন্তানের জন্ম দিতে পারি, সংসারটাকে আঁকড়ে একবারে সেই গাছের শিকড়ের মতো ধরে রাখতে পারি, আমরা অনেক কিছুই পারি। আবার আমাদের মতো মেয়েরাই চলে যাচ্ছেন চাঁদে, নাসার বিজ্ঞানী হয়ে। কি বলুন বন্ধুরা? তাই আজকে আমার মেয়ের কথা বলছি। সত্যি, আমার সেই মেয়েটার কথা ভাবলে আজ চোখে জল আসে। ছুটতে, ছুটতে যাচ্ছে, টোটো ধরছে, হেঁটে যাচ্ছে, হেঁটে আসছে, কত রাত্তিরে বাড়ি আসছে। শুধু মা-বাবার জন্য। মা-বাবাকে একটু ভালো রাখার জন্য। নিজে যা কিনছে মায়ের জন্য তাই কিনে নিয়ে আসছে, বাবার জন্য তাই কিনে নিয়ে আসছে, আদার্স সকলের জন্য কিনে নিয়ে আসছে। আমার এটাই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মেয়েরা চলে যায় পরের বাড়িতে। সেখানেও কারুর কাছেই মন পায় না। আপনি 100 এ 100 দিলেও আমরা মেয়েরা পারি না কারুর কাছে ভালো হয়ে উঠতে। পারলেও বলবে পারি না, না পারলেও বলবে পারি না। তোমাদের কি আর কাজ আছে বাড়িতে? তোমাদের তো খাওয়া শোয়া। আবার অফিস থেকে কাজ করে এলেও এই তো অফিস করে বাড়ি ঢুকলেন। তো যাই তো আমরা কোথায় যাই বলুন তো বন্ধুরা? যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প করতে, করতে অনেক কাজই গুছিয়ে নিলাম। চলুন আবার বাদবাকি মোছাগুলো ঘরগুলো করে নিই। ভাবিটা বেরিয়ে পড়ল। অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। একটু দেরি হয়ে গেল। ওই যে গাছপালার ভীষণ নেশা জানেন তো, সকালবেলা ঘুম চোখে উঠে বইটা নিয়ে বসি, তারপরে উঠে পড়বে গাছপালা কোথায় কী হলো, গাছ লাগানো এইসব ব্যাপার জানেন। বাই। একটু টপ টপ করে এসো। চলে এসেছি নদীর পাড়ে, একটু হিংচে শাক পেলাম আজকে। এই দেখুন হিংচে শাক হয়ে আছে, বাড়িতে যাবো, একটু আলু সিদ্ধ করাই আছে, আলু দিয়ে একটু মেখে নেবো সিদ্ধ করে। হেভি খেতে লাগে। যাদের রক্তের অনেক প্রবলেম আছে, এই হিংচে শাক খাওয়া ভীষণই ভালো। কাছে পিঠে কোথাও থাকলে প্রত্যেক দিন করলে অনেকটা শরীরে রক্ত হবে, রক্তটা ভালো হবে। তো দুঘরের বিছানাটাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সবটা দেখালে বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। কারণ তখন ফোনটা চার্জ দেওয়া ছিল দুই ঘরের বিছানাটায়। এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছিলাম সেই টাইমে যখন ফোনটা চার্জ দেওয়া ছিল। আবার ওই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছিলাম যখন ফোনটা চার্জ দেওয়া ছিল। দেখুন অফ ক্যামেরায় এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই ঘর থেকেও খুব সুন্দর সবুজের মানে দেখা মেলে, আর খুব সুন্দর হাওয়া। দক্ষিণের জানলা, এটা খুব সুন্দর দেখতে লাগে। তো ভীষণ সুন্দর বাইরের ভিউটায় জানলা দিয়ে তাকিয়ে থাকতে ভালো লাগে। শম্পা ভ্যারাইটি স্টোর থেকে তুমি লিখেছো খুব ভালো হয়েছে ভিডিওটা এবং রেসিপিটা। খুব খুব ভালো থেকো শম্পা, খুব ভালো থেকো। সারা সোলাইমন লিখেছো নাইস রেসিপি। তোমাকে অনেক অনেক ভালোবাসা বাবু, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো, অনেক আদর তোমাকে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। মিঠু, তোমাকে তো বলার কিছু নেই। তুমি অনেক অনেক ভালো থেকো। নিজে হাতের প্রতি আঙুলের প্রতি খেয়াল রেখো। আর ছেলেটাকেও সাবধানে রেখো, যা প্রচণ্ড গরম পড়েছে। তবে তোমাদের ওখানে কেমন গরম তা তো আমি জানি না, তুমি একটু আমাকে মেসেজে বলো। সাবিনা কুকিং ব্লগ থেকে তুমিও লিখেছো খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আমি অবশ্যই তোমার বাড়িতে যাব, মানে তোমার ভিডিও দেখব। তবে আজকের সময় হচ্ছে না, পসিবল হচ্ছে না। আমি নিশ্চয়ই যাব তোমার বাড়িতে, নিশ্চয়ই আমি ঘুরে আসবো বাবু। তোমাকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। সবাই খুব 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 ভালো থেকো। যারা আমার ভিডিও ওয়াচ করলে, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধু যারা আসছেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক আদর। সবাই খুব 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 ভালো থেকো এই গরমে, এবং পরিবারের পাশে থেকো। নিজের খেয়াল রেখো, পরিবারকে আদর যত্ন করে খেয়াল রেখো। গ্যাস ফ্যাস সব রান্নাবান্না যেহেতু আজকে হয়ে গেছে, গ্যাসটা সব মুছিয়ে নিলাম। এইবার চলুন বন্ধুরা, বাসন টাসনগুলো ঝপঝপ করে মেজে নিই, তাহলে আজকের মতো কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে। যতই গরম পড়ুক, পেটকে তো রেহাই দেওয়া যাবে না। ওরে বাবা, এই পেটের জন্যই আমাদের যা কিছু যন্ত্রণা। পেট ওরে পেট, তোর জন্যই সকল কিছু হেট।
তো চলুন বন্ধুরা, আজকে বানাবো সর্ষে পোস্ত আর আলু দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে একটা তরকারি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আর পাচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা তাও খানিকটা বড় হয়ে গেল। প্লিজ 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 বন্ধুরা, ভিডিওর এতটুকু অংশ কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। সবাই খুব 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 ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। এই গরমে একটু একটু শরবত খান, ডাবের জল খান। তো ততক্ষণের জন্য আজকের মতো আসি। গুড নাইট।